আমার দুই ছেলের জন্ম সুইডেনে। এরা সুইডিশ ভাষা শিখছে এখানে, আর টুকটাক বাংলা বলতে পারে। তখন ওরা ছোট, বেশ ছোট, 6 বছর 7 বছর এক একজনের বয়স। আর আমার ছোট ভাইয়ের দুই বাচ্চার জন্ম আমেরিকাতে। ওরা ওইখানেই জন্ম, আমেরিকাতে ন্যাচারালি ইংলিশে কথাবার্তা বলে, প্লাস টুকটাক বাংলায় বলে। তো একটা সময় আমি আমার পরিবার এবং আমার ভাই এবং তার পরিবার বাংলাদেশে গেলাম। যে আমি আমার শ্বশুরবাড়িতে উঠলাম। তো আমার ভাইও তখন ঢাকায়, ওর শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে ছিল, ও ঢাকায় আমার বাসাতেই, মানে আমার শ্বশুরের বাড়িতেই উঠলেন। তখন আমার গ্রামের চাচারা, সহজ সরল চাচা যারা আছেন, তারা আসছেন আমাদের সাথে দেখা করতে। কারণ ওই সময় বাচ্চা কাচ্চা নিয়ে এই গ্রামে আমাদের এই পথঘাট এমন ছিল না যে এত যাতায়াত সুবিধা ছিল না। অনেকগুলো ব্রেক নিয়ে যেতে হয়, বাস, রিক্সা, ঠেলাগাড়ি। আমরা বেশ একটু প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছিলাম একসময়। ময়মনসিংহের সেই ভিতরে ফুলবাড়ি, ফুলপুর পেরিয়ে অনেক ভিতরে সেই টকনাপাড়া পেরিয়ে একটা মানে অজপাড়া গায়ে সরি। তো আমার যেহেতু আমার চাচারা শুনেছে যে আমরা বাংলাদেশে এসেছি বেড়াতে, আমার চাচারা এসছে আমার বাড়িতে, মানে আমার শ্বশুরের বাড়িতে, যেখানে আমি আমার পরিবার নিয়ে অবস্থান করছি এবং আমার ছোটো ভাই তার পরিবার নিয়ে অবস্থান করছে। তো আমার চাচারা ন্যাচারালি গ্রামের সহজ সরল মানুষ, ওনারা বসে আছেন এই লিভিং রুমে বসে, চাটা খাচ্ছি, আমরা গল্প করছি। তো ওই ছেলেগুলো না খেলাধুলা করছে। আমার দুই ছেলে তারা খেলছে একদিকে, আমার ভাইয়ের ছেলে আর মেয়েটা খেলছে একদিকে। তো খেলাধুলার মধ্যে ওরা যে কথাবার্তা বলছে, আমার দুই ছেলে দুইজনই, তারা দুই ভাই সুইডিশ ভাষায় কথা বলছে পরস্পরের সাথে। আর ওদিকে আমার ছোট ভাই, তার যে ছেলে আর মেয়ে, তারাও পিঠাপিঠি, তারা 8-9 বছরের বয়স তাদের তখন। তারা যে তাদের মধ্যে কথোপকথন করছে মানে খেলাধুলা নিয়েই, সেটা ইংরেজি ভাষায় করছে। তো এটা আমার এক গ্রামের যে চাচা এসছে, আমার আপন চাচা, উনি এটা মার্ক করেছেন। উনি অনেকক্ষণ যাবত অবজার্ভ করছেন, আমি তার দিকে খেয়াল করিনি, কিন্তু মাঝে মাঝে দেখছিলাম উনি বাচ্চাদেরকে দেখছেন, একবার এদেরকে দেখছেন, একবার ওদেরকে দেখছেন। তাই ভাবছি যে বাচ্চাদেরকে, নতুন এসছে, বাচ্চাদেরকে দেখেছে, তার আফটার অল নাতি হয় সম্পর্কে, তার ভাতিজার সন্তান, এনজয় করছে। তো একসময় আমরা একটু সিরিয়াস আলোচনায় বসলাম, বাচ্চাগুলো চলে গেল। তখন আমার ওই চাচা যিনি অবজার্ভ করছিলেন, তিনি আমাকে সরাসরি বললেন, এই স্বপন, তোর পোলাপান্ডিরে শিক্ষিত করতে পারলি না? আনলাম, জি কী বললেন? তোর পোলাপান্ডি সুইডেন থেকে শিক্ষিত হইল না? আমার ছোটো ভাইয়ের নাম তপন। তপনের পোলাপান্ডি দেখছস? তপনের পোলাপান্ডি বহুত শিক্ষিত হয়েছে, খার ইংরেজি কয়, এরা শিক্ষিত হয়েছে, তোর পোলাপান্ডি শিক্ষিত হইল না। এটি কি শিক্ষিত হইব না? বন্ধুরা, গল্পটা এই জন্য বললাম যে ইংরেজি জানা মানে কি শিক্ষিত? আমার সেই চাচা, গ্রামের সেই সহজ সরল চাচা জানেন না যে আমার ছেলেরা সুইডেনে জন্মগ্রহণ করেছে, ওরা সুইডিশ ভাষায় কথা বলে, আর এরা আমেরিকায় জন্মগ্রহণ করেছে, এরা আমেরিকান ভাষায় কথা বলে, আমেরিকান ভাষা ওদের মাতৃভাষা ইংরেজি। এটা আমার ওই সময়কার আমার সেই সরল চাচারা জানেন না, কিন্তু আপনারা তো জানেন। আপনারা আজকাল শিক্ষিত হয়েছেন, আপনারা লেখাপড়া করেছেন, আপনারা ইন্টারনেট পেয়েছেন, আপনারা গুগল পেয়েছেন, উইকিপিডিয়া পেয়েছেন, আপনারা ইনস্টাগ্রাম পেয়েছেন, পুরো দুনিয়া আপনাদের হাতের মুঠোয়। আমার চাচার সময় তো তার হাতে কিছুই ছিল না, এবং ওই সময় আমার মনে আছে আমাদের গ্রামে ইলেকট্রিসিটিই ছিল না। উনি ভাবতে পারেন, উনার ভাবনা আজকে আপনারাও লালন করছেন আপনাদের মাথায়, যে ইংরেজি না জানলে শিক্ষিত হওয়া যায় না। আমি কথা বলছি বন্ধুরা, এই আমাদের যদি সমন্বয়ক ইংরেজি ভাষা নিয়ে একটা বেশ সমালোচনার মুখে পড়েছেন, অনেকে কন্টেন্ট বানানোর জন্য কন্টেন্ট বানাচ্ছেন, অনেকে অনেক ধরনের কথা বলছেন যে ইংরেজি জানে না, ওরা কি করে এই জায়গায় আসলো, কি করে আপনার উপদেশটা হলো। ছি ছি বলতে হচ্ছে আপনাদের জন্য, যারা এমন ভাবনা করছেন। আমি কোনো সমন্বয়কের সাপোর্টে কথা বলছি না, আমি তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করছে তাদের বিপক্ষেও কথা বলছি না। আমি শুধু একটা কথা জানান দিয়ে যাচ্ছি, ইংরেজি জানা মানেই আপনি শিক্ষিত নন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই যে ওয়েস্টার্ন ইউরোপের যতগুলো দেশ আছে, এক একজনের ভাষা এক এক রকম। যেমনটি ধরেন জার্মানি, যারা এক ভাষা বলে, তার সাথে অস্ট্রিয়া সেম ভাষা বলে, আপনার নেদারল্যান্ড ডয়েচ বলে, ডেনমার্করা ডেনিশ বলে, সুইডিশরা সুইডিশ বলে, নরওয়েজিয়ানরা নরওয়েজিয়ান বলে, চেকোস্লোভাকিয়ানরা চেক ভাষা বলে প্লাস জার্মান বলে, ব্রিটিশরা ইংরেজি বলে। তার মানে ব্রিটিশরা সবচেয়ে শিক্ষিত। এবং এটাও আপনারা জেনে রাখবেন, এই যে এই ইউরোপিয়ান ইউনিয়ন আছে 26টা দেশ, এরা কিন্তু প্রায়শই যখন মিটিংয়ে বসে যে যার নিজস্ব ভাষায় কথা বলেন।
ডু ইউ থিঙ্ক যে তারা ইংরেজি বলতে পারেন না? পারেন, বলেন না। বলেন না এই জন্য যে ইংরেজিটা তার নিজস্ব ভাষা নয়। আপনি যদি কারোর সাথে কমিউনিকেট করতে চান তাহলে আপনাকে আপনার ভাষায় কথা বলতে হবে। আপনাদের আরেকটা গল্প বলি। এই যে সুইডেন আমি যখন প্রথম এসেছিলাম তার বেশ কিছু পরে, আমার বয়স যখন সুইডেনের 6-7 বছর হয়ে গেছে, ভাষা শিখেছি, তখন আমি দোভাষীর কাজ করতাম, মানে ইন্টারপ্রিটারের কাজ করতাম। তখন আমি সিনেমা বানাতে ঢাকায় ব্যাক করিনি। তো আমি তাদের দেখতাম যে অনেক সময় ক্লায়েন্ট যে আসছে, মানে একজন বাঙালি এসছে তার ডক্টরের কাছে তার ট্রিটমেন্টের জন্য, সে ভালো ইংরেজি বলতে পারে এবং ডক্টরও ভালো ইংরেজি বলতে পারে, কিন্তু তারপরেও তারা দোভাষী নিয়োগ করে। তাদের যুক্তি হলো যে দেখুন, ওই ডাক্তারের মাতৃভাষা ইংরেজি নয়, আর যে পেশেন্ট এসছে বাঙালি ছেলেটা, তার মাতৃভাষা ইংরেজি নয়, এর ভাষা বাঙালি, এর ভাষা সুইডিশ। এদের মধ্যে যদি দুজন ইংরেজিতে কথা বলে তাহলে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে, যার জন্য আমরা দুভাষী আনি। মানে আমাকে নিয়েছে, আমি বাংলায় শুনে তাকে সুইডিশে বলি, সে সুইডিশে যে উত্তরটা দেয় সেটা আমি তাকে বাংলায় বুঝিয়ে দিই, জাস্ট কমিউনিকেশনের জন্য কোনো রকম প্রবলেম না হয়। এখনও জার্মানের প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর যখন কোথাও যায় সে জার্মান ভাষায় বক্তৃতা দেয়। সুইডেনের প্রধানমন্ত্রী যখন কোথাও যায় সুইডিশ ভাষায় কথা বলে। ভ্লাদিমির পুটিনই কখনো ইংরেজিতে কথা বলে না, বা বলতে পারে কিনা তাও আমি জানি না। আননেসেসারি আপনারা একটা কন্টেন্ট বানানোর জন্য, সমালোচনা করার জন্য কন্টেন্ট বানাচ্ছেন। কি নাহিদ আসিফরা ইংরেজি বলতে পারে না? ছি, লজ্জা, ধিক্কার জানাই। যারা ধিক্কার জানান তাদেরকে আমি ধিক্কার জানাই যে আপনি পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না, আপনি গুগলে যান না, আপনি উইকিপিডিয়া পড়েন না, আপনি বিশ্বের কোনো খবর রাখেন না। আপনারা তো এটাও জানেন, জাতিসংঘে এখনও যখন কোনো দেশ তার দেশ সম্পর্কে কোনো লেকচার দেয় তখন সে তার ভাষায় দেয়। সেটা যারা বসে বসে শুনেন তাদের কাছে ডাইরেক্ট ট্রান্সলেট হয়ে কানে চলে আসে তার ভাষায়। যেমনটি আমি সুইডেনের প্রতিনিধি সুইডিশ ভাষায় কথা বলছি, আপনি জার্মানের প্রতিনিধি সুইডিশ ভাষা বুঝেন না, আপনার কাছে জার্মান ভাষায় আপনার কানে কথাগুলো চলে আসছে। আমরা এখনও এতটুকু অ্যাডভান্স হইনি। তার মানে কি এই যে কোনো ইংরেজি সাংবাদিক বা কোনো ইংরেজি অ্যাম্বাসেডার দিয়ে কথা বললে নাহিদকে ইংরেজিতেই বলতে হবে? নাহিদ ইন্টারপ্রেটার নেবে বা উনি ইন্টারপ্রেটার নিয়ে আসবে, এবং আমি বলবো নাহিদ এবং এই আসিফকে, ভাই আপনারা কখনোই ইংরেজিতে কথা বলবেন না। আপনাদের নিয়ে যখন কথা উঠেছে, আপনি পারেন কি পারেন না, দ্যাট ইজ নট মাই কোশ্চেন। আপনারা এখন থেকে যেখানে যে কোনো ধরনের মিটিংয়ে যাবেন আপনারা বলবেন ইন্টারপ্রেটার আনো অথবা তোমরা ট্রান্সলেটার আনো, এসে শুনে নাও, আমরা বাংলায় কথা বলবো। এতে করে আমাদের গর্ব বাড়বে। আজকাল আপনারা একটা জিনিস মার্ক করেছেন, ইউটিউবে যখন কোনো কন্টেন্ট চালান প্রায়শই দেখবেন বাংলায় এর তো মানে সাবটাইটেল আসছে। এরা কিন্তু সবাই নিজেরা করে না, মানে যে কন্টেন্ট ক্রিয়েটার সে করে না, এটা ইউটিউব করছে, নতুন একটা ডাইমেনশন আনছে। যে কোনো দেশে, আমি সুইডেনে যখন দেখি তখন সুইডিশ ভাষায় সাবটাইটেল চলে আসে। এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার করে না। কেন করেছে? যে বোঝার জন্য, কমিউনিকেশনকে টাইট করার জন্য। নাহিদ বা আসিফ যদি ইংরেজি বলতো 100% ইংরেজিতে সে বলতে পারতো না, এবং আপনারা অনেকেই পারেন না। যতই বলেন আপনি ফুটফুট ইংরেজি বলেন, গ্রামাটিক্যালি আপনি কতটুকু ইংরেজি জানেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যারা ইংরেজি জানেন বলে দাবি করেন। একটা মিসকমিউনিকেশন হতে পারত বা হতে পারে। সুতরাং আপনারা নাহিদ এবং এই আসিফ, আপনাদেরকে বলছি আপনারা কখনোই ইংরেজিতে কারোর সাথে কথা বলবেনই না। আপনারা বাংলার ছেলে, বাঙালি, বাংলায় কথা বলুন। যার প্রয়োজন সে ইন্টারপ্রেটার নিয়ে বা ট্রান্সলেটার নিয়ে সে বুঝে নেবে। দ্যাট ইজ নট ইউর প্রবলেম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।